আসসালামু আলাইকুম গাইস। নূর রবির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো পরন্ত বিকেলে আমি যাচ্ছি আমার ধানের জমিতে ওষুধ স্প্রে করার জন্য, কারণ সারাদিন প্রখর রৌদ্র হয়েছে। সকালে স্প্রে করেছি 2 বিঘাতে এবং বিকেলে করবো 1 বিঘায়। তো এই কারণে এখন রোদ নেই, এখন স্প্রে করলে ওষুধটা ভালো কাজে আসবে। তো এই কারণে এই যে আমার কাঁধে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন। তো চলুন এবং দেখেন আমি আমার ধানের জমিতে, এই যে ধানের অবস্থা দেখেন, ধান পুরোপুরি মানে মা হয়ে গেছে। এখন বর্তমানে আমাকে এলাকায় বলে গামর হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে ধান সব বেরিয়ে পড়বে। তো এর আগে 2বার ওষুধ দিয়েছি, এবার 3য়বারের মতো ওষুধ দিব। আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো হয়েছে। তো বলতে বলতে এটা আমার জমিতে আমি চলে যাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার জমি, এই যে এই জমিতে আজকে ওষুধ দেব। তো এই যে আমার ধান পুরোপুরি গামর হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ধান সবগুলো বেরিয়ে যাবে। তো সবাই দেখতেই পাচ্ছেন আমার স্প্রে মেশিনটা। তো প্রথমে আমি স্প্রে মেশিনে পানি ভরে নেব এবং ওষুধটা দিয়ে দিব। আর আমার জমিতে আর কি এই ডিবের ড্রেনটা রয়েছে, এই কারণে পানির কোনো অসুবিধা হয় না। আর পরিষ্কার এবং স্বচ্ছ পানিটাও পেয়ে যাচ্ছি, কারণ আজকেই জমিতে পানি সরবরাহ বলতে সেচ দেওয়া হয়েছে, এই কারণে পানিও আজকে খুব সুন্দর এবং স্বচ্ছ পানি। তো এর আগে 2বার ওষুধ দিয়েছি, তো এই নিয়ে 3বার ওষুধ দেওয়া হয়ে গেল আমার। তো এর আগে শুধু পোকার ওষুধ দিয়েছি, কিন্তু এবার তার সাথে একটু পচানির ওষুধও দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর রোদ এবং গরম হচ্ছে, যার কারণে ধানে পচানি লেগে যেতে পারে। এই জন্য আগে থেকেই পচানি ওষুধ একবার দিয়ে দেওয়া ভালো, এবং এরপরে ধান যখন বেরিয়ে পড়বে তখন একবার দিব, তাহলেই হয়ে যাবে। তো আমরা এতই ওষুধ দিই, তারপরেও 2-1টা শীষ মানে মরা বের হবেই, কারণ পোকা আগে থেকে লেগে থাকে। তারপরে এবার একটু ব্যতিক্রমী ওষুধ দিচ্ছি। এর আগে সিনজেন্টার ইনসিপি ওষুধটি ব্যবহার করা হয় নাই, এবার সেই ওষুধটি ব্যবহার করতেছি। দেখা যাক রেজাল্ট কীরকম আসে। তো এই যে ধানগুলো এরকম ছোটো দেখতে পাচ্ছেন, মানে এটা আমার বিছনের বাড়ি ছিল, এই কারণে ধানগুলো ছোট। তো হঠাৎ করে আমার স্প্রে মেশিনের নলটার প্যাঁচ নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমার চোখে ওষুধ ছিটিয়ে পড়ছিল, তো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিলাম, আবার সেটা ঠিক করে আবার স্প্রে করা শুরু করে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।